বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের বর্তমানে 2024-এ বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার নতুন লিস্ট কিভাবে আপনি ডাউনলোড করবেন বা আপনার নামটা উঠেছে নাকি কিভাবে চেক করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে মোবাইল থেকে মাত্র 2 মিনিটের মধ্যে চেক করে নিতে পারবেন যে 2024-এর নতুন লিস্টে আপনার নামটা উঠেছে কিনা, এবং সঙ্গে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার নতুন লিস্ট কিন্তু আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো কিভাবে চেক করবেন আপনার নামটা আছে নাকি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়ালে চলে আসবেন, এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এবারে আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্ট পাওয়ার জন্য এই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু রিপোর্ট অপশনে ক্লিক করবেন। এই রিপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপরে দেখতে পাবেন স্টেট ড্যাশবোর্ড বলে একটি অপশন দেওয়া রয়েছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু আপনার সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার কিছু ডিটেইলস কিন্তু সাবমিট করতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে স্কিম, এই স্কিম অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আপনি কি ধরনের স্কিমের আপনি রিপোর্ট বা লিস্ট চান, তাহলে প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, যদি পেনশন স্কিমের জন্য হয় এটা সিলেক্ট করবেন। যদি আপনি ডিসেবিলিটি পেনশন স্কিম হয় তার পরটা সিলেক্ট করবেন। যদি আমি বিধবা ভাতা স্কিম দেখতে চান তাহলে 3 নম্বর যে অপশনটা সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি ওল্ড এজ পেনশন স্কিম দেখতে চাই, সেটা প্রথম অপশন সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে রুরাল বা উরবান এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাপচা কোডটা বসাবেন। এখানে ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর পুরো লিস্ট কিন্তু শো হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু এখানে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিটেইলস কিন্তু শো হয়ে গেছে। এবার আপনারা যেই ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট কিন্তু করবেন। ঠিক আছে, তো সেই জন্য ডিস্ট্রিক্টের নামটা আমি সেখান থেকে সিলেক্ট করে নিলাম। এই ডিস্ট্রিক্টের নামটা আমি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু পুনরায় আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর পুনরায় নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাব ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। তো সাব ডিস্ট্রিক্টের নাম এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে নেক্সট পেজ পুনরায় কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখছেন গ্রাম পঞ্চায়েত, এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করে নেবেন। তো গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু আপনার সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে যে স্যাংশন নাম্বার দেওয়া রয়েছে, বেনিফিশিয়ারি নাম দেওয়া রয়েছে এবং তার বাবার নাম দেওয়া রয়েছে এবং কত এজ এবং স্কিমের নাম দেওয়া রয়েছে এবং এডুকেট ডিটেইলস কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে পুরো লিস্ট কিন্তু আপনি এইভাবে আপনার সামনে শো হয়ে যাবে। এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার নামটা আছে কিনা। এখানে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে ক্লিক করে আপনি খুব সহজে এখানে দেখে নিতে পারবেন যে আপনার নামটা এই লিস্টে আছে কি নেই। এখান থেকে 2024-এর নতুন লিস্ট এইভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনাদের দেখালাম যে ওল্ড এজ পেনশন অথবা যে বৃদ্ধ ভাতা কিভাবে চেক করবেন এখান থেকে আমি দেখে নিলাম। সেম একই প্রসেসে আপনি যে বিধবা ভাতা এবং যে প্রতিবন্ধী ভাতা সেম একইভাবে আপনি দেখে নেবেন। ঠিক আছে, এবং পুরো লিস্ট কিন্তু এটা পিডিএফ অপশনে ক্লিক করে পুরো লিস্ট আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন, যে আপনার গ্রাম পঞ্চায়েতের পুরো লিস্টটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, অথবা এখানে সার্চ অপশনে ক্লিক করে আপনার নামটা সার্চ করে দেখে নেবেন যে আপনার নামটা আছে কি নেই, যে 2024-এর নতুন লিস্টে আপনার নামটা উঠেছে কিনা। এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। ঠিক আছে, সেম একই প্রসেসে আপনি কিন্তু এখান থেকে আপনার যে প্রতিবন্ধী ভাতা এবং আপনার বিধবা ভাতা এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন এবং তার লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন। 2024-এর নতুন লিস্ট সেটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা এবং সঙ্গে প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা লিস্ট কিভাবে 2024-এর নতুন লিস্ট ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম। তো এই যে আজকে আপডেট, ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।